থেকে এখনো পর্যন্ত একবার হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এটা বললেন, গতকাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বললেন এটা স্পিকারের প্রেরোগেটিভ, আমার কোনো দায় নেই। তো আপনি কি বলবেন? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সব থেকে বড় সমস্যা যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারের হচ্ছে একটা হোম ইস্যু, পুলিশের ইস্যু, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিন্তু সেই সব স্বরাষ্ট্র ইস্যু নিয়ে উনি কোনো সময় দিচ্ছেন না। এবং এটা আমরা যে বলছি তার সাথে সাথে ওনার মন্ত্রী বলছেন। 2011 থেকে 2024 অব্দি উনি কোনো সময় দেননি। আর আজকে উনি বলছেন যে আমাকে জিজ্ঞেস করুন না, তুমি স্পিকারকে জিজ্ঞেস করো। স্পিকার কি বলবেন? স্পিকার তো আপনার অঙ্গুলি হিলনে চলে। ন্যাচুরালি যেটা হয়ে থাকে, আমরা আগেকার স্পিকারও দেখেছি, কিন্তু তারা এতটা আপনাদের পক্ষপাতিত্ব করতেন না, সরকারের পক্ষপাতিত্ব করতেন না। এখানে আমাদের কোনো কথাই শুনতে দেওয়া হয় না। অ্যাডজর্নমেন্ট মোশন আনলে সেখানে আমাদের কথা বলতে দেওয়া হয় না, অ্যাডজর্নমেন্ট মোশন করতে দেওয়া হয় না। যে কোনো জ্বলন্ত ইস্যু, মহিলাদের অত্যাচার, খুন হচ্ছে, মারামারি হচ্ছে, তৃণমূলের লোকজনকে মেরে দিচ্ছে, জঙ্গি ঢুকছে, বোম ফাটছে, পটাকা বাজির কারখানার পিছনে বোমাবাজি, বোম তৈরি হচ্ছে, এই কথাগুলো বলতে গেলেই তখন তার খারাপ লাগছে। তখন তারা বলছে আমরা নাকি রাজনীতি করছে। যে করবোটা কি বলুন তো? পশ্চিমবঙ্গকে শেষ করে দেবেন আর আমরা বসে বসে দেখবো? গতকাল দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছেন যে 2026 সালের আগে ভুতুড়ে ভোটার বিভিন্ন বিধানসভায় ব্যবহার করা হবে এবং সেটা আপনারা করবেন। প্রত্যেকটা বিধানসভা ভুতুড়ে পার্টি বলা হয়েছে, 20,000 করে ভোটার ঢোকানো হবে এবং এভাবেই আপনারা মহারাষ্ট্র আর দিল্লিতে জিতেছেন। বোঝা যাচ্ছে উনি কতটা ভয় পেয়েছেন। বাবারই কথা আসলে, কারণ ভাই যখন এইভাবে হারলো, যে ভাই বলেছিল না জীবদ্দশায়, আমার জীবদ্দশায় মোদিজি কোনোদিন দিল্লি দখল করতে পারবেন না, সেই ভাইকে, কেজরিওয়ালজিকে কিভাবে বা দিল্লির মানুষ হারিয়ে দিলেন, পরাজিত করলেন, আজকে সেটাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। জিতলে সব ঠিক আছে, হারলে ইভিএম খারাপ, সেরকম। এখন উনি বুঝতে পারছেন যে আর কয়েকটা মাস বাকি। যেভাবে বাংলার মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, একজোট হয়েছে, যেভাবে মুসলমান ভাইরা তাড়া করছে, ফিরাদ হাকিম গেছে, সেখানেও তাড়া করছে, সেখানে জবাব চাইছে। মুখ্যমন্ত্রী ইজ ভেরি ন্যাচারাল যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে গত 6 মাসে 887 বার বিএসএফ এর উপরে হামলা হয়েছে। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এই রিপোর্ট। তাহলে আজকে যখন হামলাটা করছে পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ এর ওপর, যেটা ভারতবর্ষে, যেটা কিন্তু বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন নয়, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রোল, তার পুলিশের কি রোল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও তার কি রোল? শুধু রোল যে ঠিক হয়েছে, বেশ হয়েছে, মজা দেখি, এটাই তো রোল। আমরা তো কখনো দেখলাম না যে পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বরঞ্চ অপমান করা হয়েছে। যা যা কেন্দ্রের যা যা জিনিস, ভারতবর্ষের যা যা জিনিস, সেগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আজকে তাদের মাইনে হয়। সরকার যেরকম আপনার চলছে সেরকম কেন্দ্র সরকার চলছে। আপনি সারাক্ষণ মোদিজিকে ছোট করার জন্য ভারতবর্ষকে ছোট করছেন, খুব আনফরচুনেট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।